আমার এসে ছোটবেলায় বলতো, হাতদালা তুমি একদিন এমপি হবা। আমার বাবা আমাকে বলতো কিনা, তখন আমার বয়স 7-8 বছর হবে। আমার বাবা ওই সময় আমার এখন গতকালকে আমরা টেবিলে বসে এই বিষয়টা আলোচনা করতেছিলাম, বাবা যখন আমার বয়স 8-9 বছর 10 বছর, তখন তুমি আমার জন্য দোয়া করতা, এই বংশের রাজনৈতিক ঐতিহ্যটা তোমার মাধ্যমে ফিরত আনতে হবে। কারণ আমরা পীর হয়েছি কি, অনেকে বলে হুজুরদের রাজনীতি করার কি প্রয়োজন, কিন্তু আমরা তাদেরকে বলি হাজি শরীয়তুল্লাহ মঞ্চই থেকে রাজনীতির জন্ম দিয়েছে। এজন্য বাবা বলতো, কারণ দাদা রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এমপি ছিলেন, বাবা বলতো রাজনৈতিক যে ঐতিহ্যটা পরে বড় চাচা মুসলিউদ্দিন আহমদ আবু বকর রহমতুল্লাহ আলাইহি, উনিও রাজনৈতিক মধ্যে সক্রিয় ছিলেন। ওনার পর থেকে এই রাজনৈতিক যে ধারাটা মুসলিউদ্দিন আহমদ আবু বকর রহমতুল্লাহ আলাইহির পর থেকে পুরো দেশব্যাপী বাংলাদেশব্যাপী যে রাজনৈতিক একটা ধারা আমাদের ছিল, সেটা অনেকটা চলে গিয়েছিল। বাবার সেই দোয়া হয়তো আজ থেকে অনেক বছর আগে ছিল, আল্লাহ হয়তো 2026-এ কবুল করেছে। এজন্য আমার সাথে এতদিন যা হয়েছে, আমি একটি কথা পরিষ্কার করে আপনাদেরকে বলে দিই, আমার সাথে এতদিন যা হয়েছে আমি এতটুকু বলতে পারি যে এই জিনিসটা আমার নিজের কন্ট্রোলে ছিল না। আল্লাহর কসম, আমার প্রতিটা ধাপ আরশে আজিমের মালিকের হুকুমে ছিল। আমি রাজনীতির মাঠে আসতে চাই না, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আসতে চাই না। আমার নেতৃবৃন্দ আমাকে জোর করেছে, বলতে ভাই আর মাত্র 7 দিন সময়, আপনি এখন কি করবেন করেন। তাদের প্রেশারে পড়ে চিন্তা, বাবারে জিজ্ঞাসা করলাম, বাবা বলে দেখো কি করা যায়। চেষ্টা করলাম, চেষ্টা করার পর 7 দিনের ভিতরে রেজিস্টার দিয়ে 20 তারিখের মধ্যে নমিনেশন সাবমিট করলাম। তারপরে সাবমিট করার পরে 10-11 দলীয় জোটে এই জোটের প্রার্থী আমি হব কি হব না নিয়ে বিশাল একটা করতে করতে গত মাসের 20 তারিখে এসে ঘোষণা হলো, 22 তারিখে ঘোষণা হলো, আমি 10 দল থেকে পেয়েছি। যদি 22 তারিখে ঘোষণা হয় তাহলে গতকালকে পর্যন্ত কয়দিন ছিল? হ্যাঁ, 20 দিন। 20 দিনের মধ্যে 10 তারিখ পর্যন্ত প্রচারণা, তাহলে কয়দিন? 10 দিন। 18 দিনে